যারা পে আউট সেট আপ করার সময় নাম, টিন সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জিমেল আইডি এগুলো ভুল করে ফেলছেন, এখন এগুলো ঠিক করতে হবে। এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, সেই ভিডিও অনুসারে কাজ করছেন, তবু ঠিক করতে পারতেছেন না। তো আমার এগুলো সেট আপ করার সময় আমি এগুলো ভুল করে ফেলছিলাম। তো এই নিয়ে ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি, সেই ভিডিও অনুসারে কাজ করছি, তবু ঠিক করতে পারি নাই। পরে একজন ইউটিউবার, তাকে আমি ইউটিউবে কমেন্ট করি, পরে সে আমার কমেন্টে রিপ্লাই দেয় তার মেসেঞ্জারে SMS করার জন্য। পরে আমি তার মেসেঞ্জারে SMS করে বলি আমার প্যাডে সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। পরে সে আমার কাছে 5,000 টাকা চাইছিল, এগুলো ঠিক করে দেব। তাকে আমার 5,000 টাকা দিতে হবে সার্ভিস চার্জ। সময় নিয়েছিল 3 দিন থেকে 30 দিন, টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হবে। পরে তার কথা শুনে আমার মাথাটা চক্কর দেয়। সামান্য পে আউট সেট আপ সংশোধন করার জন্য তাকে আমার 5,000 টাকা দিতে হবে। পরে আমি মনে মনে চিন্তা করলাম এই পে আউটে কী আছে সেটা আমি দেখুন। এই পে আউট আমি নিজেই সংশোধন করবো, দরকার পড়ে 15 দিন বইরে আমি পে আউটটি ঠিক করুম, তবু পে আউটটা আমি ঠিক করে ছাড়ুমই। তারা যদি পে আউট ঠিক করতে পারে তাহলে আমি কেন পারবো না। এই আমি নিজের প্রতি একটা জেদ তৈরি করি, দরকার পড়ে 15 দিন বইরে আমি পে আউট ঠিক করুম। পরে অবশেষে যেদিন SMS দেয় তারপরের দিন থেকে আমি দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পে আউট ঠিক করা নিয়ে গুগল ক্রোমে চেষ্টা করি। পরে ঠিক করতে পারি নাই, পরে মোবাইলটা রাগ করে রেখে দিছি সন্ধ্যার সময়। পরে সন্ধ্যার কিছু কাজ আছে, কাজ শেষ করে পরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়ছি। শুয়ে পরে মোবাইলটা হাতে নিয়েছি, ফেসবুকে ঢুকছি। ঢোকার পরে সাব্বির ভাইয়ের একটা ভিডিও আমার সামনে চলে আসে। সাব্বির ভাইয়ের ভিডিওটা এরকম ছিল, যারা নতুন আছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছেন অনেক দিন ধরে, অথচ পে আউট সেট আপ পান নাই, তারা কীভাবে পে আউটের জন্য আবেদন করবেন। তো সে রিপোর্টের প্রবলেমে গিয়ে পে আউটের জন্য আবেদন করে। পর আমি তার ভিডিও দেখে রিপোর্টের প্রবলেমে গিয়ে আমার পে আউটের সমস্ত কিছু সমস্যাটা লিখি। আর আমি ইংলিশে তো দক্ষ না, তো ইংলিশ পড়তে পারি কিন্তু ইংলিশ অর্থ বুঝি না, তাহলে আমি কিভাবে আমার সমস্যাটা লিখুম। তো আমি গুগল ট্রান্সলেশন সফটওয়্যার ব্যবহার করি, যে ইংলিশ লেখা বাংলা করে বা বাংলা লিখলে নিচে ইংলিশ হয়। তো আমি সেই সফটওয়্যারের ভিতরে গিয়ে আমার পে আউটের সমস্ত কিছু বাংলায় লিখি। বাংলা লেখা পরে নিচে ইংলিশে লেখা ওঠে, তো আমি ইংলিশ লেখাটুক কপি করে সেই লেখাটুক আমি রিপোর্টের প্রবলেমে পেস্ট করি। ওখানে আরেকটা বিষয় দিতে হবে, সেটা হলো আপনার পে আউটের যে জায়গার সমস্যা, আপনি পে আউটের ভিতরে প্রবেশ করার পর দেখতে পারবেন যে ওখানে 3টা পার্ট আছে। একটা হলো নামের পার্ট, একটা টিন সার্টিফিকেটের পার্ট, আর একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের পার্ট। তো আপনার যে পার্টের সমস্যা, যে পার্টটা আপনি ঠিক করতে চান, তো সেই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই স্ক্রিনশটটি নিয়ে রিপোর্টের প্রবলেমে গিয়ে নিচে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনি সাবমিটটি কার্যকর হওয়ার পরে 24 ঘন্টার ভিতরে ফেসবুক ম্যাডাম আপনাকে SMS দেবে পে আউটটি সংশোধন করার জন্য। তো আমাকে 24 ঘন্টার ভিতরে SMS দিয়েছিল। তো আমি সেই SMSটা আমি গুগল ক্রোমে গিয়ে জিমেল আইডিতে সেই SMSটা দেখতে পাবেন। আপনি SMSটা জিমেল আইডিতে চলে আসবে। তো জিমেল আইডিতে যাওয়ার পরে আপনি SMS-এর ভিতরে প্রবেশ করবেন, সেখানে দেখবেন একটা লিঙ্ক আছে। লিঙ্কের ভিতরে প্রবেশ করার পরে ওখানে আপনার পে আউটের অপশানটা দেখতে পারবেন বা ফর্মটা দেখতে পারবেন। তো নতুন করে পুনরায় আপনি পে আউটটি সেট আপ করে নেবেন। তো যারা না পারেন তারা আমাকে SMS দেবেন, মেসেঞ্জারে আমি ঠিক করে দেব। ওকে, ধন্যবাদ।